সেন্ট পলের কথা অনুযায়ী, যীশু খ্রিস্টের নিজের কথা অনুযায়ী, অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী, ওয়েবস্টার ডিকশনারি অনুযায়ী তিনি ক্রুসিফাইড হননি এবং পুনরুত্থিত হননি। আর যদি ক্রুসিফাইড না হন, ক্রুসিফিকশন নেই, খ্রিস্টান ধর্মও নেই। আর প্যাস্টর তার লেকচারে বললেন, এই কথাটা তিনি বেশ ভালোভাবে ব্যাখ্যা করেছেন। সেটা হলো মানুষের আদি পাপ, যে মানুষ জাতির প্রত্যেকেই চার্চা এমন শিক্ষা দেয় যে সব মানুষই পাপের মধ্যে জন্মায়, প্রত্যেকটা শিশু এই পাপ নিয়ে জন্মায়। উনি যে আদি পাপের কথা বললেন আর যেটা বলেছেন, ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন, তবে তার সিদ্ধান্ত সেটা যৌক্তিক না। তিনি বললেন যে আদম আর হাওয়া আলাইহিসসালাম আল্লাহকে অমান্য করেছিলেন আর তারা একটা নিষিদ্ধ গাছ থেকে ফল খেয়েছিলেন, সেজন্য আল্লাহ তাআলা তাদের শাস্তি দিলেন। আর তিনি বললেন বেহেশত থেকে বের হয়ে যাও। এটা যথেষ্ট না। এছাড়াও বলা হচ্ছে, উনি রেফারেন্সটা বলেননি, যে জেনেসিস 3:16 অনুচ্ছেদ বলছে যে পুরুষরা তোমরা কষ্ট করে উপার্জন করবে আর নারী তোমরা তোমাদের স্বামীর অধীনে থাকবে আর প্রসব যন্ত্রণা পাবে। গর্ভধারণ অভিশাপ, বাইবেল তেমনই বলছে। যাই হোক, খ্রিস্টানরা বলে যে প্রত্যেক শিশু পাপের ভিতরে জন্মায়। আদমের সময় থেকে একদম সেই সময় থেকে পৃথিবীর শেষ শিশুটি জন্মানো পর্যন্ত সবাই পাপের ভিতরে। আমি একটা প্রশ্ন করি, যখন আদম সেই নিষিদ্ধ ফল খেয়েছিলেন আমাকে জিজ্ঞেস করেছিলেন? খাওয়ার আগে জিজ্ঞেস করেছিলেন? না। হয়তো প্যাস্টরকে জিজ্ঞেস করেছিলেন, আমাকে করেননি। যদি আমাকে জিজ্ঞেস না করে থাকে তাহলে আমি কেন তাই থাকবো? কেন? অযৌক্তিক। ঈশ্বরকে অযৌক্তিক না। খ্রিস্টানরা পাপের প্রায়শ্চিত্তের কথা বলে যে ঈশ্বর তার একমাত্র প্রিয় পুত্রকে পাঠিয়েছিলেন প্রায়শ্চিত্ত করতে, যাতে সে নিজের জীবন উৎসর্গ করতে পারে। আসুন দেখি পবিত্র বাইবেলের ব্যাপারে কি বলে। তারা পাপের প্রায়শ্চিত্ত সম্পর্কে বলেন যে যীশু খ্রিস্ট জীবন দিয়েছেন মানুষ জাতির পাপের জন্য। এই কথাটা প্যাস্টর বলেছেন আর খ্রিস্টান মিশনারিরাও বলে। বাইবেল বলছে যে পাপ করবে সে মারা যাবে। এই কথাটা দুইবার আছে ওল্ড টেস্টামেন্টে, ইজেকিল 18:20 অনুচ্ছেদ, ইজেকিল 18:4 অনুচ্ছেদ, যে পাপ করবে সে মারা যাবে। তবে যদি ইজেকিলের 20 অনুচ্ছেদটা পড়েন, সেখানেই অনুচ্ছেদটা শেষ হয়নি, এটা হলো অনুচ্ছেদটা শুরু। পুরো অনুচ্ছেদটা বলছে, খ্রিস্টান মিশনারিরা বলেন যে পাপ করবে সে মারা যাবে। সেজন্য প্রত্যেক মানুষ পাপের ভিতর জন্মায়, সেজন্য আমরা ক্রুসিফিকশনে বিশ্বাস করব পাপ মুক্তির জন্য। পুরো অনুচ্ছেদটা বলছে, ইজেকিল 18:20 অনুচ্ছেদ, যে পাপ করবে সে মারা যাবে। তবে পুত্র পিতার পাপের বোঝা বইবে না, আর পিতা পুত্রের পাপের বোঝা বইবে না। ভালো লোকের ভালো কাজ তার সাথে থাকবে, খারাপ লোকের খারাপ কাজও তার সাথে থাকবে। এরপরের অনুচ্ছেদটা বলছে, ইজেকিল 18:21 অনুচ্ছেদ, এখানে বলা হয়েছে কিন্তু যদি সেই ব্যক্তি পাপ থেকে সরে আসে আর তারপর থেকে সব ভালো কাজ করে, সে বেঁচে থাকবে, সে মারা যাবে না। এটা কে বলেছে? বাইবেল, ওল্ড টেস্টামেন্ট, ইজেকিল 18:20-21 অনুচ্ছেদ, সে মারা যাবে না। যদি ভালো কাজ করেন আপনি মারা যাবেন না। যীশু খ্রিস্ট নিজেই বলেছেন পাপ থেকে মুক্তি চাইলে ঈশ্বরের আদেশ মেনে চলো। আর সেন্ট পল বলেছেন যে যীশু যদি মৃত থেকে উত্থিত না হন, আমাদের শিক্ষা মূল্যহীন, তোমাদের বিশ্বাস মূল্যহীন। আমি প্রমাণ করেছি যে যীশু খ্রিস্ট আসলে কখনোই ক্রুসিফাইড হননি। এখানে আপনারা হয়তো বলবেন যে খ্রিস্টানরা সবাইকে এটা বিশ্বাস করে। এটা ভুল ধারণা যে সব খ্রিস্টান একরকম ভাবে যে যীশু খ্রিস্ট আসলেই ক্রুসিফাইড হয়েছিলেন।